প্রচন্ড গরম শেষে আল্লাহর রহমতের বৃষ্টি খুবই ভালো লাগছে। শারীরিকভাবে এই গরমে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেখান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি শারীরিক সুস্থতা কিছুটা ফিরিয়ে এনেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বৃষ্টি ভিজা ঘন মৌসুমে আবারও চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম ছাতা নিয়ে, আলবিকে নিয়ে। আজকে স্কুলে যাইনি, কিন্তু আলবিকে নিয়ে ম্যাডামের বাসায় গিয়েছিলাম ওকে পড়ানোর জন্য। পড়ানো শেষ করে বের হয়ে আসার সময় একটু ভিডিও শুট করে নিলাম, রাস্তার এপাশ ওপাশ একটু ভিডিও করে নিলাম এবং চারিদিকে একটু নীরব ছিল। আর যেসব মানুষ কর্মজীবনের ব্যস্ততার তাগিদে বের হতে হয়েছে তারা ঠিকই বের হয়েছে, আর বৃষ্টির মধ্যে অনেকে ভিজে ভিজেও বের হয়েছে। ঢাকা শহরে অনেক জায়গায় পানি জমে গেছে, কারণ এখানে বৃষ্টি একটু হলেই পানি জমে যায়। আর যেহেতু 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আর এই প্রচন্ড গরমে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ এত পরিমাণ ঘামবিচি প্লাস ঘামবিচি থেকে অ্যালার্জিতে পরিণত হয়ে গিয়েছিল। হাত পায়ের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তা বৃষ্টিতে কিছুটা ঠান্ডা হলেও আমার কাছে খুবই ভালো লাগছে, আমি একটু শান্তি অনুভব করছি। কিছুক্ষণ আমি বাসায় এসে ব্যালকনিতে একটু দাঁড়িয়ে থাকলাম, মাঝে মাঝে বৃষ্টিটা উপভোগ করতে একটু ভালো লাগে। তো পাশের ছাদের থেকে একটা বাচ্চাকে আমি কিছুক্ষণ ধরে একটু ফলো করছি, বাচ্চাটা কি করছে। কিছু বাচ্চারা আছে না, ওই যে শয়তানের লাড়ে একটা কথা বলে না, এই বাচ্চাটার অবস্থাও তাই। ও ট্যাঙ্কির মধ্যে উঠে ময়লা বোতল ট্যাঙ্কির ভিতরে দিয়ে তারপর ওখান থেকে পানি নিয়ে ও শয়তানিটাও করেই যাচ্ছে। কিছু ভাড়াটিয়া আছে বাড়িওয়ালাদের সম্পদ এভাবে বিনষ্ট করে, বাড়িওয়ালার অ্যাবসেন্সে অনেক ক্ষতি করে, গাছপালার ফল ছিঁড়ে খায় এবং বাড়িওয়ালা যে যত্ন করে কিছু কিছু ভাড়াটিয়াদের জন্য আসলে সেই জিনিসপত্রগুলো একদমই ঠিক থাকে না। তো আসার সময় আপনাদের ভাইয়া কিছু বাজারও নিয়ে এসেছিল আমার বাসায় এসে, আমরা দুজনে এগুলো বের করেও নিচ্ছি। এর মধ্যে পুঁই শাক এবং লতি নিয়ে আসছিল। আজকে পুঁই শাক এবং লতি একটু বেশি খুঁটে রেখে দেবো, এগুলো রাতে রান্না করব। আর দুপুরের রান্নাটা তো সকালে করে আমি বের হই, বাকি বাজারগুলো আমি আলাদা আলাদা জায়গায় রেখে দিব। একটু বিকেল বেলা বলতে সন্ধ্যার দিকে একটু চা খাবো সবাই মিলে। নাস্তার সঙ্গে পুরি এনেছিলাম বাইরে থেকে, পুরির সঙ্গে একটু চাও খেয়ে নিব। ঠান্ডায় গলার অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। আর রান্নাতেও চলে গেলাম, তারপর লতিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় তো দুপুরের খাবার বাকি যা যা করার ছিল এগুলো সব কাজ শেষ করে নিয়েছিলাম, এগুলো আর ক্যামেরাতে আনি নাই। আর এদিক দিয়ে আমি হচ্ছে লতি রান্না করব শুটকি দিয়ে, এজন্য পেঁয়াজ একটু ভাজা ভাজা করে এখানে শুটকি দিয়ে এসেছি। আর শুটকি দিয়ে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিয়ে লতিটা রান্না করব। এখানে এক্সট্রা কোনো মশলা বলতে সেরকম কিছু অ্যাড করিনি, এখানে শুটকি দিয়েছি আর পেঁয়াজ আর সামান্য হচ্ছে হচ্ছে রসুন কুচি দিয়েছিলাম, আর হলুদ লবণ আর মরিচের গুঁড়া, এটা দিয়েই হচ্ছে আমি লতিটা রান্না করে নিয়েছি। এখানে কিছু মাছের ডিম ছিল, এটাও এই লতির ভিতর দিয়ে দিয়েছিলাম। কড়াইটা ধুয়ে নিয়েছি, ওই কড়াইয়ের ভিতরে আবার আমি পুঁই শাক রান্না করব, যার জন্য আমি মাছটাও কেটে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করেছি, দেখাইনি। এটা হচ্ছে মিনার কাপ মাছ, মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিব, একটু কড়া করে ভেজে নেব। আর পুঁই শাকের সঙ্গে একটু মাছ যদি সুন্দর করে ভাজি করে নেওয়া যায় তাহলে ঝোলটা খেতেও অনেক মজার হয়। তো এক এক করে আমি সবগুলো মাছ ভাজি করে নিব। সবগুলো মাছ ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ একটু বেরেস্তা করে তারপরে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নেবো। এখানে একটা আলু অ্যাড করেছি। তারপর হচ্ছে আলু কষানো হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেব, শাকগুলো আর একটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে রান্না করলে তো খেতে খুবই মজার হয়। তারপর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে একটু জিরে বাটাও দিয়ে দেবো, আর অফ ক্যামেরায় জিরা বাটা দিয়েও দিয়েছি। আলু এবং শাক সব মশলা একসাথে সুন্দর করে কষিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে একটু মশলা ঢুকে যায়। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। ঝোলটা একটু শুকিয়ে আসলে তখন রান্নাটা নামিয়ে নিব। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভিডিওটি আর বড় করব না, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।